মিডিয়া কর্মকর্তাদেরকে এবং চট্টগ্রাম থেকে আগত তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র, বর্তমান সেটার নামকরণ করা হয়েছে কান্ডারি। এটার সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ, অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। আজকে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্র বাংলাদেশ, এটা একটা গবেষণাধর্মী, বিএনপির গবেষণাধর্মী সংগঠন। 2007 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর্মি সরকার আমলে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন বেগম খালেদা জিয়া তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল অন্যায়ভাবে মিথ্যা মামলায়, সেদিন সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমি সেদিন এই সংগঠন প্রতিষ্ঠা করে তারেক রহমানকে দেশ ও জাতির ভবিষ্যৎ কান্ডারি উপাধি দিয়ে এই সংগঠন করেছিলাম। এই সংগঠন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে র্যাব 7 ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যরা আমাকে নিয়ে গিয়েছিল। 2016 সালে ডিজিএফআই নিয়ে গিয়েছিল মেরে ফেলার জন্য। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক তাআলা হয়তো আমাকে কোনো কারণে হায়াত দিয়েছেন, রেখেছেন। উনি ভালো জানেন কেন জীবিত রেখেছেন আমাকে এতগুলো বিপদ অতিক্রান্ত করে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই সংগঠনের আজকে 18তম বর্ষপূর্তি হয়েছে। 18টি বছর, যে শিশুটি 18 বছরে যে কোনো শিশু একটা সাবালকে পরিণত হয়, অর্থাৎ ম্যাচিউরিটি অর্জন করে, আজকের সেই সংগঠনের ম্যাচিউরিটিতে এই দিনে এই সংগঠন ঠিকই তার যে পিতা, তার যে দলীয় পিতা, তার যে আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ঠিকই চিনে নিয়েছে। সেই সুদূর চট্টগ্রাম থেকে আজকে একজাক তরুণ ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, তারা এই তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের ব্যানারে আজকে সুদূর চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন শুধু শহীদ জিয়ার আদর্শের টানে, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের টানে এবং তারেক রহমানের যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে আজকের এই যুবক যুবতী ভাইরা এখানে ছুটে এসেছেন। ঢাকা থেকেও বড় বড় নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে, আমাদেরকে ধন্য করেছেন, সফলতা করেছেন, ধন্যবাদ। এই কারণে এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার, চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন, চট্টগ্রাম বেতার, কালুঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, সম্মুখ যুদ্ধের মাধ্যমে অস্ত্র হাতে নিয়ে আজকে ভূখণ্ড বাংলাদেশ নামের ভূখণ্ড আজকে সৃষ্টি করেছেন। সেই ভূখণ্ডে দাঁড়িয়ে আজকে শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং দেশ ও জাতির ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমানের বীরের বেশে দেশে আগমন এই আশা ব্যক্ত করছি। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে পতাগত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি চর্চার যে পরিশীলিত রূপ, দেশ যে গতানুগতিক রাজনীতি যেগুলো আপনারা দেখেন, আমরা দেখি, সেটা বাদ দিয়ে একটা স্বচ্ছ রাজনীতি, যেটা বর্তমানে তারেক রহমান ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের যে কনসেপ্ট উপহার দিয়েছে, সেই ইনক্লুসিভ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, যেটা টেক ব্যাক বাংলাদেশ আহ্বানে যেই 18 বছরের বিএনপির আন্দোলনের ফলশ্রুতিতে 24-এর গণঅভ্যুত্থান সাধিত হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, স্বৈরাচার পলাতক হয়েছে, সেই আদর্শ ধারণ করে আজকে এই সংগঠনের জন্ম, এই 18 বছর জন্ম। এই সংগঠনের 47টা লক্ষ্য উদ্দেশ্য আছে, যেগুলোর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা বাস্তবায়ন এবং 19 দফার আলোকে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং তারেক রহমানের যে স্বপ্ন দেশ ও জাতিকে দেখিয়েছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ, ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ, কল্যাণধর্মী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, এই ত্রিমুখী শব্দভাণ্ডারের আদর্শ লালন করে আজকের এই সংগঠনের নামকরণ করা হয়েছে কান্ডারি। এই কান্ডারির আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে জিয়া রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের সহ বাংলাদেশের আপামর জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সংগঠন আগামী দিনে কাজ করে যাবে। এই সংগঠনের চিন্তা চেতনা হচ্ছে শহীদ জিয়ার যে আদর্শ 19 দফা এবং 19 দফার আলোকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 2016 সালে ভিশন 13 উপহার দিয়েছেন দেশ ও জাতির, সেই ভিশন 13 এবং শহীদ জিয়ার 19 দফা এবং এই তারেক রহমানের 31 দফা, এখানে প্রথমে ছিল এটা 27 দফা তারেক রহমানের, বাকি 5 দফাগুলো আসছে 18 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছেন সেই সব দলের যে প্রস্তাবনাকে ইনক্লুসিভ করে আজকে যে তারেক রহমানের 31 দফার মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশ
বিনির্মাণের স্বপ্ন, এই স্বপ্নয় বাস্তবায়নের প্রত্যয়ে এই সংগঠন বিএনপির পাশাপাশি তারেক রহমান বিএনপির যে আদর্শের পাশাপাশি সমান তালে মাঠ পর্যায়ে রাজপথে এবং অনলাইনে দেশ ও জাতির কল্যাণার্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন জিয়া পরিবারের দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখেছেন, বেগম খালেদা জিয়া দেখেছেন, তারেক রহমান দেখছেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হবে। এই ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আমি ২৪-এর গণ আন্দোলনের ইউরোপিয়ান সমন্বয়ক ছিলাম। প্রথমে ইউরোপ থেকে আমি আওয়াজ তুলেছিলাম ফরেন রেমিটেন্স বন্ধ করার জন্য, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য যা যা করার দরকার সব আন্দোলন সংগ্রামে আমরা সম্পৃক্ত ছিলাম। আজকের নূর ভাইয়ের যে আপনার রাজনৈতিক দর্শন ও গবেষণা জাতীয়তাবাদী দলের, আসলে ওনাকে কী বলে যে অভিনন্দন জানাবো বলার মতো না। আপনারা সম্ভবত অনেকেই নাম শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আলমগীর নূরের মতো আরেকজন আলমগীর নূর ছিলেন, উনার নাম ছিলেন ফিরিস নূর। উনি রাজনৈতিক দর্শন প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে জাতীয়তাবাদের যে শক্তি, শহীদ যে আদর্শ, যে সার্বভৌমত্ব, মুক্তবাজার অর্থনীতি, আপনার সামাজিক অর্থনীতির মুক্তির লক্ষ্যে যে সমাজতন্ত্র, একজন জাতিকে একটা স্বনির্ভর বাংলাদেশ, একজন সাস্টেনেবল একটা অর্থনীতি যে উপহার দেওয়া জাতিকে যে সংগ্রাম প্রয়াস, যে ওনার যে দর্শন, আসলে এটা খুব প্রশংসনীয়। আমি আশা করি সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বের বিভিন্ন জায়গায় এই দর্শনের এই সংগঠনের অঙ্গ সংগঠন ছড়িয়ে পড়বে। আর আমি যে দেশে থাকি এটা হলে গিয়ে ওয়েলফেয়ার স্টেট, 100% জনগণের কল্যাণার্থে একটি রাষ্ট্র। আমরা এই ডেনমার্কে বসে ইউরোপের বিভিন্ন দেশের আপনার এই যে রাজনৈতিক দর্শনগুলো আমরা চর্চা করি। আমি বিশেষ করে এই তারেক রহমান সাহেবের ভাইয়ার এই যে ফরেন ডিপ্লোমেট কাজগুলো করি, এবং আমরা যে বিদেশি যে দাতা যে দেশগুলো আছে, বিশেষ করে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই হল্যান্ড, সুইজারল্যান্ড, এসব দেশগুলোর যে দাতা দেশগুলো বাংলাদেশকে, যেগুলো বাংলাদেশকে আপনারা অনেক অর্থায়ন করে এবং অনেক আপনার এই ধরনের প্রজেক্টগুলো করে, এগুলো নিয়ে আমরা কাজ করি। আসলে আগামীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি দুই সপ্তাহ আগে আপনার লন্ডনে গিয়েছিলাম, বায়া ওদের শর্টের মধ্যে বাংলাদেশে ফিরবে। আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আবারই আপনারা ঐক্যবদ্ধ থেকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। বলেন আমাদের নেতৃত্ব, আপনি যদি বলেন ডেনমার্কে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ায় 98.5% ভোট এখানে কালেকশন হয়। ওখানে গণতন্ত্র চর্চা প্রায় 150 ইয়ার্স এগো। ওখান থেকে আমরা জনতন্ত্র কী জিনিস শিখিয়েছি, অর্থনীতি কী শিখেছি, অ্যাডমিনিস্ট্রেশন কী, সবগুলো শিখেছি। আমরা বিশেষ করে ইউরোপিয়ান বিল পক্ষ থেকে ভাইকে আমরা প্রস্তাবনা একটা দিয়েছি কীভাবে আগামীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, মুক্তবাজার অর্থনীতি, একদম সামাজিক মুক্তি, ন্যায়ের সুশাসন সব কিছু প্রতিষ্ঠার জন্য আমরা এক প্রপোজাল দিয়েছি। আপনারা ভাইয়ের প্রতি আস্থা রাখুন। আপনার এই বাংলাদেশ হারতে দেব না আমরা। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ থেকে, অনেক শহীদ রক্তের বিনিময়ে আবার এই ২৪-এর নম্বরে বাংলাদেশ আমরা অর্জিত হয়েছি। এটা আমরা কোনো পরাজিত শক্তিকে, ভারতীয় দাবেদারকে আমরা কোনোদিন পরিণতি দেবো না। আমরা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ভাইয়ের উপর আস্থা রাখেন শহীদ তারেক রহমানের প্রতি। উনি আপনাদেরকে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণমূলক জনকল্যাণমূলক বাংলাদেশ উপহার দেবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকেন। সেই মহামানবের সামনে, এই কবরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এটাই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের সফলতা। যেই শিশুটি আজ থেকে 18 বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আদর্শ এবং তারেক রহমানের যে চিন্তা চেতনাকে লালন করে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল 18 বছর পূর্বে, সেই সংগঠনটি আজকে পরিপূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এটাই হচ্ছে আমাদের বড় সফলতা। বন্ধুরা আমার, এই সফলতা ধরে রাখতে হবে। এই আলমগীর নূরের নেতৃত্বে ইতিপূর্বে দেশে বিদেশে আমাদের এই সংগঠন শাখা উপশাখা হয়েছে। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা জেনে খুশি হবেন, এই আলমগীর নূর যখন এটা শুরু করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, অনার্স মাস্টার্স করা ছেলে, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, সেই চিন্তা করেছিল এই তারেক রহমান একদিন এই দেশের কাণ্ডারি হবেন।
এই তারেক রহমান একদিন এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের সুশাসন বুকে ধারণ করে নেতৃত্ব দেবেন, সেটা সে আজ থেকে 18 বছর পূর্বে সেই চিন্তা করে, অ্যানালাইসিস করে, সে অ্যাসেসমেন্ট করেছিল যে দেশের কাণ্ডারি হবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। এটা কিন্তু পিএইচডি করার চাইতেও অনেক বেশি তার মধ্যে যে জ্ঞান বিজ্ঞান লুকায়িত আছে, সেটা সে একে একে করে 18টি বছর লালন করে বিকশিত করেছেন। এটা কিন্তু আমাদের জন্য এটা গর্বের ব্যাপার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের গবেষক খুবই কম, আমাদের টিং টাং খুবই কম, আমাদের দলের ভিতরে কোনো গবেষণা সেল নাই, আমাদের দলের মধ্যে কোনো সাংস্কৃতিক অঙ্গনটা আজকে বলা যায় আপনার যে পর্যায়ে চলে গেছে এই পর্যায়ে চলে যাওয়ার কথা নয়। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াঙ্গন ধ্বংসের দ্বার প্রান্তে। জাতীয়তাবাদী ছাত্রদল ছিল বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। বন্ধুরা আমার, আজকে এইখান থেকে আমাদের যে নেতৃত্ব আসার কথা, নেতৃত্ব আসবার যে আমরা আশা করেছিলাম, সেখানেও আজকে গবেষণা এই তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তির অতন্ত্রী প্রহরীরা এই আজকে বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের 19 কোটি মানুষকে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের আইনের সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য যে সৈনিক দরকার, যে সংগ্রামী চেতনা দরকার, যে নেতৃত্ব দরকার, এই নেতৃত্ব আমাদের এই গবেষণা সেলে আলমগীর নূরের নেতৃত্বে আমরা হেঁটে হেঁটে পা পা করে আজকে 18 বছরে এসে দাঁড়িয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মাজারে দাঁড়িয়ে আমরা চিন্তা করি নাই কোনোদিন এই প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করব, 18তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। সবাই আল্লাহর ইচ্ছা, চট্টগ্রাম থেকে যারা কষ্ট করে এসেছেন এত দূর থেকে, এটা এই সংগঠনকে ভালো না বাসলে, এই সংগঠনকে বুকে লালন না করলে, ধারণ না করলে, এই চট্টগ্রাম থেকে সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, পরিবারের কাজ বাদ দিয়ে আপনারা যে উপস্থিত হয়েছেন এবং ঢাকার নেতৃবৃন্দরা আপনারা যে উপস্থিত হয়ে আজকের এই 18তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আগামী দিনে আমাদের এই তারেক রহমান গবেষণা এই সেলকে আমাদের বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আপনারা প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা পৃথিবীর যেই দেশে আছে সেই দেশে ইনশাল্লাহ শাখা গঠিত হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি এই প্রতিষ্ঠানটি যিনি হেঁটে হেঁটে পা পা করে শিশু থেকে আজকে প্রাপ্তবয়স্ক হয়েছে 18 বছর, এই সফলতা এই একজন মানুষ যে এত কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসছে, আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে তার শ্রম, মেধা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সময় না দিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য শ্রম দিয়েছেন মেধাবী মানুষ। আমাদের গর্ব চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান মরহুম নূর আহমদ সওদাগরের সুযোগ্য সন্তান